বামপন্থী রাজনীতির সোনালী অধ্যায় এখন অতীত। সময়ের স্রোতে বাম রাজনীতি আজ ধূসর হয়ে পড়েছে। নেতারা হারাচ্ছেন প্রাসঙ্গিকতা, কর্মসূচি হারাচ্ছে ঘনমানুষের আকর্ষণ। তবুও জুলাই অভ্যুত্থানের পর নতুন আশার সঞ্চার করছে লাল ঝান্ডাধারীরা। তাহলে প্রশ্ন উঠেছে, বামপন্থীদের ভবিষ্যৎ কি? অতীতের গৌরবময় দিনগুলো। একসময় বামপন্থী দলগুলো শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর ছিল। কৃষক শ্রমিকের অধিকার আদায়ে লাল ঝান্ডাধারীরা ছিলেন নেতৃত্বে। শিক্ষাঙ্গনে প্রতিবাদের ভাষা এবং শোষণহীন সমাজের স্বপ্ন ছিল তাদের বৈশিষ্ট্য। কিন্তু সময়ের সাথে সাথে সেই দাপট ফিকে হয়ে যায়। বর্তমান চিত্র ও সমস্যার বিশ্লেষণ। আজ বাম দলগুলো আর ক্ষমতার কেন্দ্রে নেই। ভোটের লড়াইও তাদের অবস্থান দুর্বল। বিপ্লবী ওয়ার্কস পার্টি সাইফুল হক মনে করেন, মতাদর্শিক ও নৈতিক স্থলন এবং সুবিধাবাদ বাম রাজনীতিকে পিছিয়ে দিয়েছে। সমাজতান্ত্রিক দলের রাজিকুজ্জামান রতন বলেন, সাংগঠনিক দুর্বলতাই মূল সমস্যা। পুঁজিপতি শ্রেণীর সাথে সম্পর্ক তৈরির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সিপিবির রুহুল হোসেন প্রিন্স বলেন, সাধারণ মানুষের কাছে তাদের আদর্শ পৌঁছাতে না পারায় বামপন্থী দলগুলো পিছিয়ে পড়েছে। নতুন বাস্তবতাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর বাম নেতারা নতুন করে আশা দেখছেন। রুহুল হোসেন প্রিন্স বলছেন, দ্রব্যমূল্য, নির্বাচন ও সমাজ পরিবর্তনের স্পষ্ট রূপরেখা তুলে ধরতে হবে। রাজিকুজ্জামান রতন মনে করেন, রাস্তায় থেকে মানুষের সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। তাদের শক্তিকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে। শ্রীলঙ্কার বামপন্থীদের সাফল্য তাদের অনুপ্রেরণা দিচ্ছে। বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ ভাবনা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বামপন্থীদের ঘুরে দাঁড়াতে মৌলিক পরিবর্তনের প্রয়োজন। জনগণের উন্নতিতে কিভাবে তারা ভূমিকা রাখতে চায় তার একটি বিশ্বাসযোগ্য রূপরেখা তুলে ধরতে হবে। বাম রাজনীতির গৌরবময় দিন হয়তো হারিয়ে গেছে, কিন্তু ভবিষ্যৎ এখনও আশাব্যঞ্জক হতে পারে। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে যদি তারা সাংগঠনিকভাবে এগিয়ে যায় এবং বিশ্বাসযোগ্য কর্মসূচি তুলে ধরে, তবে হয়তো নতুন অধ্যায় রচনা সম্ভব। আপনার মতামত কি? বামপন্থী রাজনীতির পুনর্জাগরণ সম্ভব? মন্তব্য জানান। ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথে আলোচনা করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের সব আপডেট পেতে।